যাদের মা বাবা আছে আজকে সিদ্ধান্ত নিতে হবে। যারা মা এবং বাবাকে কষ্ট দিয়েছেন, আমি শেষ আপনাদেরকে একটা কথা বলে যাই, অনেকে তো মা বাবা আছে, আছে না? কাদের মা বাবা আছে একটু দেখতে চাই, কাদের মা আছে হাত তোলেন। আল্লাহ পাক আপনাদের মাকে নেক হায়াত দান করুক, সকলে বলি আমিন। কে আছেন হুজুর আমার মা নাই, একটু হাতটা তুলে দেখান না বাবা। অনেকের মা নাই, প্রায় সমপরিমাণ। কে আছেন আমার মতো বাবা নাই, একটু দেখান তো দেখি। অনেকেরই বাবা নাই, তুলনামূলক বাবা নেই। অনেকেই এমন আছেন যাদের মা এবং বাবা নেই। আপনাকে আমি বারবার বলি, রিকোয়েস্ট করি, আপনি হারিয়েছেন আপনার সোনার ধন, বলেন ঠিক কিনা? জীবনে বাবা থাকতে মা থাকতে অপরাধ করেছেন, ক্ষমা চাইতে পারেন নাই। আরেকটা সুযোগ আছে, হাদিস শরীফে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জানার পরে অন্যায় করবেন, এটার ক্ষমা নাই। আপনি থাকতে অন্যায় করে ফেলেছেন, ভুল করেছেন, দারুণ একটা অফার আছে আজকে জুমার দিন। হাদিস শরীফে আসছে জুমার দিন যখন বাবা মা থাকতে ছেলেরা মায়ের কাছে বাবার কাছে ক্ষমা চাইতে পারে নাই। অনেকে তো বলতে পারেন হুজুর আমার বাবা ছিল কিন্তু ক্ষমা চাইতে পারে নাই, বাবা মরে গেছে, হয় না এরকম? শুক্রবার জুমার দিনে বাবার কবরে যাবেন, কাউকে নেওয়ার দরকার নাই, নিজে যাবেন, চোখের পানি ছেড়ে দিয়ে সূরা ইখলাস, সূরা ফাতিহা, দুরূদ শরীফ পড়ে হাত তুলবেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ দুনিয়াতে বাবা মা থাকতে অন্যায় করেছিলাম, ক্ষমা চাইতে পারি নাই। ওগো আল্লাহ, তুমি আমার মা বাবার এই সন্তান, আমি দুনিয়াতে থাকতে অপরাধ করেছি, মা বাবার কাছে ক্ষমা চাইতে পারি নাই, আজকে ক্ষমা চাই, আমাকে মাফ করে দাও, আমার বাবা মার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। মায়ার নবী বলেন কবুল করে ফেলবে, কন্যা সুবহানাল্লাহ। আর যাদের আছে তারা সিদ্ধান্ত নিতে হবে, এই শীতকাল আপনার যেমন একটা সোয়েটার পছন্দ, আপনার সন্তানের যেমন মায়া লাগে একটা সোয়েটার পরাইতে, একটা চাদর যেমন আপনার ভালো লাগে মায়ের জন্য নেন। যেমন আমার এই ছোট্ট জীবনে কত সুন্দর জামা পরলাম, কোনোদিন কিনে দিয়েছি কিন্তু সুন্দর একটা সোয়েটার নিয়ে পরাইয়া বলতে পারি নাই, বাবা তোমাকে অনেক ভালোবাসি। এই কথাটা অনেকেরই বলা সম্ভব হয় নাই, বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? একটা সিদ্ধান্ত নেবেন, নিজের ইনকাম থেকে, হালাল ইনকাম থেকে মায়ের জন্য সুন্দর একটা চাদর বা একটা জাম্বার নেবেন, একটা সোয়েটার নেবেন, নিয়ে বলবেন মাগো তেমন কিছু দিতে পারি নাই, আমি তোমার সন্তান হিসাবে এটা দিলাম। খোদা কি কসম, এর চাইতে চাওয়া পাওয়া আর কোনো মায়ের হতে পারে না, বলেন ঠিক কি না? আজকে যারা মাকে বাবাকে কষ্ট দিয়েছেন তওবা করবেন, মা বাবার কাছে গিয়ে বলবেন মাগো ক্ষমা চাই, দেখবেন যত বড় অন্যায় করেছেন আজকের এই দিনে ক্ষমা করবে কি করবে না। অতএব যারা কষ্ট দিয়েছেন, কষ্ট দেন, আপনাদেরকে বলি এই ক্ষমা চাওয়ার মুহূর্ত সময়ে ক্ষমা চেয়ে নেবেন। আর যাদের এখনো উপযুক্ত সেবা মা বাবাকে দেন নাই, অনেকে আছেন তার খাবার দেন না, টাকা পয়সা দেন না, মা যেটুকু প্রাপ্য ওইটা দেন না, অবশ্যই তাদের হকটা আদায় করে নেবেন। অন্যথায় আপনার সন্তান সন্ততি, টাকা পয়সা, যত অট্টালিকা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহর দরবারে এগুলো গ্রহণযোগ্য হবে। আল্লাহ পাক আমাদের সকলকে